বিশ্বের ১০ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা এক, যেটার উচ্চতা ২৬,৫৪৫ ফুট। সেটা আরোহণ করে আমি মাত্রই ফিরে এসেছি নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেলে। আর এই অভিযানটা বলবো আমার ছোট্ট অ্যাডভেঞ্চার জীবনের অন্যতম কঠিন বা এখনো পর্যন্ত কঠিন একটা অভিযান হিসেবে আমি একে রাখবো। আর এটা আমার তৃতীয় ৮,০০০ মিটার অভিযান। অভিযান সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলি, এটার নানান চ্যালেঞ্জ আছে। অন্নপূর্ণা ১০ম সর্বোচ্চ পর্বত হলেও এর অনেকগুলা ব্যাপার আছে যেটা অন্য অনেক পর্বত থেকে খানিকটা হলেও ওকে আলাদা করেছে। নাম্বার 1 ডেফিনিটলি হচ্ছে আনপ্রেডিক্টেবল ওয়েদার। এই পর্বতের ওয়েদার উইন্ডো যেটা, সেটা খুবই ছোট। খুব ছোট্ট একটা সময়ের মধ্যে ক্লাইম্ব করতে হয়। একই সাথে এটার আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, ক্যাম্প ২ থেকে ক্যাম্প ৩ এর রাস্তা, যেটা দ্য গ্রেট কুলোয়া, কুলোয়া বলে একটা জায়গা বলা হয়, যেটা পর্বত গাত্রের একটা সংকীর্ণ খাত, যেটার মধ্যে দিয়ে সবসময় বরফ, পাথর, স্নো এগুলো পড়ছে। এবং এই কুলোয়া ধরে আরোহণ সবসময় বিপজ্জনক। এই পর্বতে সেই কুলোয়া ধরে আরোহণ করতে হয়। এবং আমার মনে আছে আমি যেদিন আসলে চূড়ায় পৌঁছাই, সেদিনই হচ্ছে নিচের কুলোয়া ক্যাম্প ২ আর ৩ এর মাঝখানের কুলোয়াতে তুষারধসে ২ জন শেরপা প্রাণ হারিয়েছে। আর এছাড়া এই পর্বতের আরেকটা খুব বড় ব্যাপার আমি বলবো এই পর্বত নিয়ে, সেটা হচ্ছে এটা পৃথিবীতে ১৪টা ৮,০০০ মিটার পর্বত আছে। এর মধ্যে প্রথম যে পর্বতটা আরোহণ হয় সেটা অন্নপূর্ণা এক। এবং এবং প্রথম প্রচেষ্টাতে আরোহণ হয়। কিন্তু যারা এর আরোহী ছিলেন মরিস হেরজগ এবং লুই ল্যাচেনাল, দুজনকে অনেক চরম মূল্য দিতে হয়েছিল। হেরজগের হাত পায়ের প্রত্যেকটা আঙ্গুল কাটা পড়েছিল। ল্যাচেনালও খুব ভয়ঙ্করভাবে আহত হয়েছিলেন। তো সেই পর্বতে আমি ফিরে যেতে পেরেছি, মানে আমি যেতে পেরেছি এবং আমি সফলভাবে ক্লাইম্ব করে অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছি। এটা পার্সোনাল আমার জন্য বেশ বড় পাওয়া। এবং এই ধরনের কঠিন পর্বত আরোহণ করতে পারাটা সবসময় খুবই স্যাটিসফাইং। এবং আমরা একদম সমুদ্র সমতলের মানুষ, যদিও একদম হিমালয়ের কাছের মানুষ, তাদের এই ধরনের পর্বতে হচ্ছে ওইভাবে আমাদের বলবো কন্ট্রিবিউশন ছিল না, বা আমরা এই স্পোর্টস সাথে পিছিয়ে খানিকটা হলেও পিছিয়ে ছিলাম। তো আমি আশা করব আরো নতুন ছেলেপেলে যারা আছে আমাদের দেশের, যারা এই মুহূর্তে এই পর্বতারোহণটাকে পার্সু করছে, তারা এই ধরনের নতুন নতুন চ্যালেঞ্জ নেবে। এই পর্বত যারা আরোহণ করতে আসে তাদের সবাইকেই কিছুটা হলেও ভুগতে হয়। এইবার যেমন আমি বলবো যে এটার যে সামিট পুশ, সেটা ক্যাম্প 3 থেকে। তো এটা বেশ লম্বা একটা পথ। ইউজুয়ালি আমি যদি এভারেস্টের ক্ষেত্রে বলি, এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার। কিন্তু শেষ যে ক্যাম্পটা হয় সেটা ৭,৯০০ মিটারে। তো প্রায় হাজার খানেক মিটারের মতো ক্লাইম্ব করতে হয়। কিন্তু এই পর্বতে আমাকে ক্যাম্প 3, যেটার উচ্চতা ৬,৪০০ মিটারের মতো, সেখান থেকে ৮,০৯১ বা ৮,১০০ মিটারের মতো ক্লাইম্ব করতে হয়েছে, প্রায় ১৭০০ মিটার। এবং আমি ৬ তারিখ বিকেল ৪টায় ক্লাইম্ব করতে শুরু করি, ৪টা ১০-এ। ৭ তারিখ সকাল ৯টা ৪০-এ ক্লাইম্ব করেছি। সো অলমোস্ট ১৭ সাড়ে ১৭ ঘন্টা। এবং আবার ফিরে আসতো আমার আবার ক্যাম্প 3 এর আমি বলবো আশ্রয়ে ফিরে আসতো আমার লেগেছে আরো প্রায় ৯ ঘন্টার মতো, প্রায় ২৬ সাড়ে ২৬ ঘন্টার অভিযান। মানে একদম একটা সামিট পুশ। এটা এরকম লম্বা সময় ধরে এত পর্বতের এত উঁচু ঢালে আহ ক্লাইম্ব করে যাওয়াটা, এটা নিঃসন্দেহে আরেকটা মুশকিলের ব্যাপার আমি বলবো। সবচেয়ে স্যাটিসফাইং হলো প্রথম যে এই পর্বত আরোহণ করেছেন হেরজগ এবং লুই ল্যাচেনাল, তাদের হচ্ছে পদচিহ্ন অনুসরণ করে ক্লাইম্ব করে যাওয়াটা পার্সোনালি আমাকে অসম্ভব আনন্দ দিয়েছে। আর চূড়ায় ওঠার অনুভূতি সবসময় খুবই অসাধারণ। তবে এই পর্বতের চূড়ায় ওঠার পরে আমার মনে হচ্ছে আমি হাফ ছেড়ে বেঁচেছিলাম, যে আই ডোন্ট হ্যাভ টু ক্লাইম্ব এনি মোর, এটা মনে হচ্ছিল। তবে এবং একই সাথে আমি সবসময় যে কোনো পর্বত চূড়ায় উঠলেই মাথায় রাখি যে আমাকে ঠিকঠাকভাবে নামতেও হবে। ডিসেন্টটাও খুব ইম্পর্টেন্ট, ইটস অলওয়েজ এ টু ওয়ে জার্নি ফর মি। তো ওইটা মাথায় ছিল যে ঠিকঠাকভাবে আসলে নিচে নামতেও হবে, কারণ আহ, আমি পর্বত চূড়ায় গেলাম আর সেটার গল্প করতে আমি হয়তো নিচে ফিরে আসলাম না, সেটা আমি কখনোই চাই না।